পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা হিক্কাপ বা হেঁচকি কেন হয়ে থাকে এবং কোনো ওষুধ গ্রহণ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে হেঁচকি কমানো যায় আমরা সে বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা হেঁচকি বা হিক্কাপ কী এবং কেন হয় সে বিষয়টি জানব। আমাদের বুক এবং পেটের মাঝখানে একটি মাংসপেশির আবরণ রয়েছে, যাকে আমরা ডায়াফ্রাম বলে থাকি। সেই ডায়াফ্রামের অনিয়ন্ত্রিত স্পাজমের জন্যই বা সংকুচন এবং প্রসারণের জন্য এই হিক্কাপ বা হেঁচকিটি হয়ে থাকে। এটি কেন হয়ে থাকে? এই হেঁচকি বা হিক্কাপ অনেক কারণে হতে পারে, যেমন খাবারের সময় খুব দ্রুত খাবার গ্রহণ করলে বা খুব দ্রুত পানি পান করলে, অথবা খাবারের সময় অতিরিক্ত কথা বললে হেঁচকি হতে পারে, অথবা স্পাইসি ফুড বা তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড খেলে হিক্কাপ বা হেঁচকি হতে পারে। অতিরিক্ত ধূমপান করলে বা অতিরিক্ত মদ্যপান করলেও হিক্কাপ বা হেঁচকি হতে পারে, অথবা সাইকোজেনিক কারণেও কিন্তু হেঁচকি হয়ে থাকে। কেউ যদি হঠাৎ আবেগতাড়িত হয়ে যান অথবা উত্তেজিত হয়ে যান তাহলে কিন্তু হেঁচকি হতে পারে। খুব জোরে জোরে হাসাহাসি করলে হেঁচকি হতে পারে। গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যার জন্য কিন্তু হেঁচকি হতে পারে। এইসব কারণ ছাড়াও কিডনি, লিভার, হার্ট অথবা ব্রেন বা নার্ভাস সিস্টেমের জটিল রোগের কারণেও কিন্তু হেঁচকি হতে পারে। প্রাথমিকভাবে আমরা কিভাবে কোনো ওষুধ গ্রহণ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে হেঁচকি বা হিক্কাপ কমাতে পারি, এখন আমরা সেই বিষয়ে কথা বলবো। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মাঝে যদি হেঁচকি না কমে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। হেঁচকি হলে অনেকেই মনে করেন যে তার কথা তার প্রিয়জনরা স্মরণ করছে। আসলে বিষয়টি এরকম নয়। তবে হেঁচকি হলে তার কনসেন্ট্রেশন বা তার মনোযোগ যদি অন্যদিকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু হেঁচকি কমে যেতে পারে। এই জন্যই অনেক সময় যার হেঁচকি হয়েছে তাকে বলা হয়ে থাকে যে তুমি কিছু চুরি করেছ। এতে তার হেঁচকি কমে যেতে পারে, কারণ এটি শোনার পরে সে চিন্তিত হয়ে যায়, সে তো কিছু চুরি করেনি। এই জন্য সে চিন্তিত হয়ে যায় এবং তার মনোযোগ ওই দিকে চলে যায় বা তার মনোযোগ অন্যদিকে চলে যায়। ফলশ্রুতিতে তার হেঁচকিটি কমে যেতে পারে। অনেক সময় হেঁচকি হলে বরফ ঠান্ডা পানি খেলে হেঁচকি কমতে পারে, বা দানাদার চিনি খেলে হেঁচকি কমতে পারে, বা 1 চামচ মধু খেলে হেঁচকি কমতে পারে, বা 1 ফোঁটা ভিনেগার খেলেও হেঁচকি কমতে পারে, অথবা উপর হয়ে শুয়ে থাকলে হেঁচকি কমতে পারে। আবার বসা অবস্থায় হাঁটু দুটো বুকে নিয়ে এসে সামনে হেলিয়ে কিছুক্ষণ বসে থাকলেও হেঁচকি কমতে পারে, অথবা কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ রেখেও কিন্তু আমরা হেঁচকি কমাতে পারি। যেমন খুব জোরে শ্বাস গ্রহণ করে তারপর যতক্ষণ পারা যায় নিঃশ্বাসটি বন্ধ রেখে তারপর শ্বাসটি ছেড়ে দিলে, এবং এইভাবে কয়েকবার করলেও কিন্তু হেঁচকি কমে যেতে পারে। আবার হেঁচকি কমার আরেকটি ঘরোয়া পদ্ধতি হচ্ছে কোনো পলিথিন এর ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ মুখে নিয়ে সেই প্লাস্টিকের ব্যাগে নিঃশ্বাস ছাড়লে এবং তা থেকে নিঃশ্বাস নিলে কয়েকবার এরকম করলেও হেঁচকি বা হিক্কাপ কমে যেতে পারে। তবে মনে রাখতে হবে কোনোভাবেই পলিথিন মাথা দিয়ে মুখ পর্যন্ত আবৃত করা যাবে না। এছাড়াও গ্যাস্ট্রিকের বড়ি অথবা বমি কমানোর জন্য যে বড়িগুলো খাওয়া হয় সেগুলা খেলেও হেঁচকি কমতে পারে। এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে হেঁচকি না কমে অথবা 24 থেকে 48 ঘন্টার মাঝে যদি পরিপূর্ণ সমাধান না হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।